হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি মজার গুগলি। প্রতিটি গুগলির জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে। বুদ্ধিমান হয়ে থাকলে গুগলিগুলির উত্তর দিয়ে দেখাও। আজকের প্রথম গুগলি, দুটো মোমবাতির মধ্যে একটির ওজন 20 গ্রাম, দাম 3 টাকা, আর একটির ওজন 25 গ্রাম, দাম 2 টাকা। যদি দুটো মোমবাতিকে একই সাথে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কার আয়ু বেশি হবে? বলো দেখি। উত্তরটি হবে দুটো মোমবাতি একই সাথে জ্বলছে, সুতরাং দুটো মোমবাতিরই আয়ু কমে যাবে। পরের গুগলি, একটি ছেলে যাই শোনে তাই রিপিট করে। এক রবিবার তার বাবা তাকে বলল, শোন, রাত 10টার সময় ডিনার টেবিলে চলে আসবি। কিন্তু ছেলেটি এই কথাটা রিপিট করলো না কেন? উত্তরটি হবে, আগেই বলা হয়েছে যে ছেলেটি যাই শোনে তাই রিপিট করে, কিন্তু বাবার কথাটা সে রিপিট করেনি, তার কারণ সে কথাটা শুনতেই পায়নি। একটা লাইন যোগ করে 77কে কিভাবে এক করবে? বলো দেখি। উত্তরটি হবে 7/7 সমান 1। সব সময় সব কিছু শেষ হয় কি দিয়ে? উত্তরটি হবে ছু দিয়ে। মিস্টার বিশ্বাস 8 টাকায় প্রচুর নারকেল কিনে 5 টাকায় বিক্রি করে লাখপতি হলেন, বলো তো কি করে? উত্তরটি হবে, মিস্টার বিশ্বাস 8 টাকায় নারকেল কিনে 5 টাকায় বিক্রি করার ফলে তার প্রচুর টাকা লোকসান হয়, যার ফলে তিনি কোটিপতি থেকে পরে লাখপতি হয়ে যান। আমাকে জোর করে সরিয়ে দিলে আমি আবার ফিরে আসি, কিন্তু আমি যদি নিজে থেকে চলে যাই তাহলে আর কখনোই ফিরে আসি না, বলো তো আমিটাকে? উত্তরটি হবে মাথার চুল। একজন ভিজে মাটির ওপর দিয়ে হাঁটছিলেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর তাও তিনি পেছনের দিকে কোনো পায়ের ছাপ দেখতে পেলেন না, বলো তো কেন? উত্তরটি হবে, তিনি পেছন দিকে হাঁটছিলেন এবং পেছন দিক দিয়ে দেখছিলেন, সেই কারণে তিনি কোনো পায়ের ছাপ দেখতে পাননি। পায়ের ছাপগুলো সব সামনের দিকে ছিল। পরের গুগলি, অনিমা দিয়ে একটি রান্নার বই কিনলেন। বইটির নাম সহজেই রান্না শিখুন। বইটির প্রত্যেক পাতায় 10টি করে শব্দ আছে এবং বইটি মোট 50 পাতার। তাহলে বইটিতে মোট কতগুলো শব্দ আছে? উত্তরটি হবে 503টি। বইটি মোট 50 পাতার এবং প্রতিটি পাতায় 10টি করে শব্দ আছে। তাহলে 50 গুণিতক 10 সমান 500, আর বইটির নাম সহজেই রান্না শিখুন, এতে 3টে শব্দ আছে, সুতরাং বইটিতে মোট 503টি শব্দ আছে। তোমার কাছে 15টা আম আছে, রাম তোমার থেকে 5টা আম চাইলো, তাহলে তোমার কাছে কতগুলি আম রইল? উত্তরটি হলো, আমার কাছে 15টা আমই থাকবে। রাম আমার থেকে 5টা আম চাইলো, কিন্তু আমি রামকে কোনো আম দিলাম না। স্যার আলেকজান্ডার ফ্লেমিং কোন যুদ্ধে মারা যান? বলো দেখি। উত্তরটি হবে জীবনের শেষ যুদ্ধে। কোথায় বসলে উপরে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, পেছনেও যাওয়া যায়, কিন্তু কখনো এগিয়ে যাওয়া যায় না, বলো দেখি। উত্তরটি হবে নাগরদোলায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। 4 পায়ে বসি 8 পায়ে যাই, আস্ত মানুষ পেলে পুরো গিলে খাই, বলো দেখি। উত্তরটি হবে পালকি। পরের গুগলি,
আপনি একজন লোকের তার নিজের কিছু ভেঙে ফেললেন, তাও লোকটি কিছু বলবেন না, শুধু লোকটি নিজ মুখে গ্রেট কথাটি উচ্চারণ করলেন, বলো তো কেন? উত্তরটি হবে, আপনি কোনো ব্যাপারে বা কোনো বিষয়ে লোকটির কোনো রেকর্ড ভেঙে দিলেন, সে কারণে লোকটি নিজ মুখে গ্রেট কথাটি উচ্চারণ করেছিলেন। বলো তো, ঠিক বললেও কোথায় ভুল হয়? উত্তরটি হবে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করার পর আমরা সাধারণত বলে থাকি ট্রু অর ফলস, অর্থাৎ ঠিক না ভুল। একমাত্র সেক্ষেত্রেই আমরা ঠিক বলি, আবার ভুল বলে থাকি। পরের গুগলি, দুটো গরু দুদিকে মুখ করে আছে, আবার পাত্র একটাই, তবু তারা দুজনেই খেতে পারছে, বলো তো কি করে? উত্তরটি হবে, গরু দুটো সামনাসামনি মুখ করেছিল, সুতরাং তাদের মুখ দুটো দুদিকেই ছিল, সে কারণে তারা একটা খাবার পাত্র থেকেই খেতে পারছিল। পরের গুগলি, একজন সৎলোক গাড়ি পার্ক করে 20 লাখ টাকা নিয়ে ব্যাংকে গেলেন। টাকাগুলোর কোনোটাই জাল নোট ছিল না, তা সত্ত্বেও 20 মিনিট পরে তিনি যখন ব্যাংক থেকে বেরিয়ে এলেন, সেই সময় পুলিশ তাকে ধরল, বলো তো কেন? উত্তরটি হবে, সৎলোকটি নো পার্কিং জোনে গাড়িটি পার্ক করেছিল, সেই কারণে পুলিশ তাকে ধরেছিল। একজন লোক একটি ঘোড়া নিয়ে বেরোলেন। মঙ্গলবার দিন তিনি রওনা হলেন, দুদিন পরে তিনি ফিরে এলেন সেই মঙ্গলে, কি করে সম্ভব? উত্তরটি হবে, জায়গার নাম মঙ্গল। পরের গুগলি, তুমি নদীর পাড় দিয়ে হাঁটছিলে, হঠাৎ তুমি দেখতে পেলে একটি যাত্রী বোঝাই নৌকা নদীর সেই পাড়ের দিকে এগিয়ে আসছে, অথচ সেই নৌকোয় কোনো সিঙ্গেল পার্সন ছিল না, বলো তো কারণটা কি? উত্তরটি হবে, যাত্রী বোঝাই সেই নৌকোতে সবাই কাপেল অথবা ম্যারিড ছিল, যার ফলে সেই নৌকোয় কেউ সিঙ্গেল ছিল না, সকলে জোড়ায় জোড়ায় ছিল। একটি আইসক্রিমের দোকানের বোর্ডে লেখা আছে কাপ আইসক্রিম 9 টাকা আর কোন আইসক্রিম 10 টাকা। এক ভদ্রমহিলা সেই আইসক্রিমের দোকানে গিয়ে দোকানদারকে 10 টাকা দিয়ে বললেন, দাদা একটি আইসক্রিম দিন। দোকানদার ওনাকে কিছু জিজ্ঞেস না করে 10 টাকার কোন আইসক্রিম দিয়ে দিলেন কেন? উত্তরটি হবে, কারণ ভদ্রমহিলা প্রথমে 9 টাকা বের করে দোকানদারকে দিলেন, তারপর আরও 1 টাকার কয়েন দোকানদারকে দিলেন। তখনই দোকানদারের বুঝতে অসুবিধা হলো না যে ভদ্রমহিলা 10 টাকার কোন আইসক্রিমই নিতে চান। আজকের শেষ গুগলি, মেঘ এবং কুকুরের মধ্যে কি মিল আছে, বলো দেখি? উত্তরটি হবে, উভয়ই ডাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।